পাহাড়ি ঢলে আবারও বাড়ছে সুনামগঞ্জ ও হবিগঞ্জের নদ নদীর পানি। আর শ্রমিক সংকটে ডুবে থাকা হাজার হাজার হেক্টর জমির ধান কাটা ও শুকাতে পারছেন না কৃষকরা। এতে হাহাকার চলছে কৃষকদের মাঝে। এদিকে খাগড়াছড়িতে কালবৈশাখী ঝড়ে ক্ষতির মুখে পড়েছেন আমসহ বিভিন্ন ফল চাষিরা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন নাদিরা সুলতানা। ভারী বৃষ্টি না হলেও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের নদ নদীর পানি আবারও বাড়ছে। এতে ধান কাটা মাড়াই শুকানো নিয়ে দুর্ভোগে পড়েছেন কৃষকরা। হাওরের পর হবিগঞ্জে এবার তলিয়ে যাচ্ছে উঁচু এলাকার ফসলি জমি। শ্রমিক সংকটে ধান কাটতে পারছেন না কৃষকরা। পানিতে জেলায় এখনো পর্যন্ত 13,000 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। না বৃষ্টির মাঝে বুক পানির মাঝে গলা পানির মাঝে আগুন লাগে। বৃষ্টির বাজার লাগি ধান শুকাইতে পারতেছে না, গেরা উঠিয়া সব নষ্ট হয়ে গেছে। ফলন ভালো হলেও নেত্রকোনার মদন মোহনগঞ্জ খালিয়াজুড়ি সহ হাওড়া অঞ্চলের ধান পানিতে তলিয়ে যাওয়ায় আহাজারি করছেন কৃষকরা। ধান কাটার শ্রমিক সংকট কষ্ট বাড়িয়েছে দ্বিগুণ। দিনাজপুরের হিলিতে বৈরী আবহাওয়ায় পাকা ধান কাটতে পারছেন না কৃষকরা। তার উপর শ্রমিক সংকটে চরম বিপাকে পড়েছেন তারা। এই বৃষ্টিকর আবহাওয়ার কারণে আমরা কাটতে পারতেছি না। আমাদের মধ্যে যে এই ধানের মাথার মধ্যে পানি উঠে গেছে, আমরা কাটবো কিভাবে? এখন কোনো দিক দিয়ে আমরা হতাশ খাওয়া যাচ্ছি। বৃষ্টির কারণে যে ধান পাকে গেছে, ধান কাটা পারছি না। ধান কাটে নিয়ে যায় কি করবো, ধান বাসা আলাদা নেছে না। ভারী বৃষ্টিতে বগুড়ার সারিয়াকান্দিতে তলিয়ে গেছে প্রায় 790 হেক্টর জমির বোরো ধান। ধানের যে বাজার তাতে আমাদের কৃষক একবারে মারা পড়ে যাবে একবারে। কৃষক কত কষ্ট করে আবাদ করে সেগুলো ধান কাটার জন্য কত কষ্ট হচ্ছে, পানির মধ্যে এসে চলে গেছে, সার পাওয়া যায় না। গাজীপুরের কালিয়াকৈরের টানা বৃষ্টিতে নিম্নাঞ্চলের কয়েকশো হেক্টর বোরো ধান পানিতে তলিয়ে গেছে। ঝালকাঠিতে বেগুন, লাউ, কুমড়া, করলা সহ 6,500 হেক্টর জমির বোরো ধান পানিতে ডুবে আছে। অসুবিধা হইতে আছে, ধান দাইতেই পারতে আছে না। ওই বেগুন গাছ দেখেন, সবকিছু দেখেন, কোনো খবর নাই, সব পানি চলে গেছে। এছাড়া খাগড়াছড়িতে কালবৈশাখী ঝড়, টানা বৃষ্টি, জলাবদ্ধতায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন আমসহ বিভিন্ন ফল চাষিরা। আমরা বাগানের উপর নির্ভরশীল, তাই এবছর আম ঝরে পড়ার জন্য আমরা হতাশ হয়ে গেছি। 3 রাত যাবত আমাদের টানা বৃষ্টি হচ্ছিল। এই বৃষ্টিতে অনেক আমের ক্ষয়ক্ষতি। নাদিরা সুলতানা, RTV।